তিনি পূর্বলতুবা एसबी स्कुलनि हेडमास्टार श्री तपन चंद्र सिंहनि रिटायरमेंट थांमानि सालो खलाइजाका कायसा बिधान संबोधन पान्दा दिनै अ रिटायरमेंट थांमा पान्दाआव फाइमानजाका रुपाइसरी आदि ब्लक नि रों बेदेगनि IAS दे डेपुटी IAS दिनै अबते हाइसालो रिटायरमेंट थांमानि किसासानि गग्या सेबगो जेफुरु हाबका आजरानि सिमि साकथारि सामु खलाइराखा आ ककचिनि रों नगपर तंनाय इसरारनि बागै कायसा काहामजरनि कक नेशाका IAS तो আমাদের বিদ্যালয় পরিদর্শককে বিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল সেই আমন্ত্রণ আমরা সানন্দে গ্রহণ করে স্যারের বিদায় বেলায় উপস্থিত হয়ে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার সঙ্গে পরিচয় আমার 90-এর দশকে বলে তখন থেকে কম বেশি পরিচয় আস্তে আস্তে পরিচয়ের ঘনিষ্ঠতা আরো বেড়েছে বলবি। উনি বহুবিধ প্রতিভার অধিকারী, নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমি যেটুকু দেখেছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে এমন কিছু সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন যেগুলি ওনার পরিচিতিকে আরো বাড়িয়েছে। তো 37 বছর শিক্ষকতা করেছেন। এই দীর্ঘ 37 বছর শিক্ষক জীবনের অনেক স্মৃতি হয়তো ওনার মনের মধ্যে রয়েছে। এর মধ্যে কিছু কিছু হয়তো খুব উজ্জ্বল হয়ে অদূর ভবিষ্যতেও এগুলি উনি রোমন্থন করবেন। সর্বশেষে উনি যে স্কুল থেকে বিদায় নিচ্ছেন এই যে হেডমাস্টার, তো সেই স্মৃতিটা অবশ্যই ওনার মনে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা বিদ্যালয় পরিদর্শক ওনার কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছি। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা কামনা করি সেটা হলো প্রশাসনিক কাজে আমাদের দপ্তরকে সহযোগিতা করা বা বিদ্যালয় পরিদর্শকের অফিসকে সহযোগিতা করা। উনি তা যথেষ্টভাবে এবং খুব সুন্দরভাবে করেছেন। এটাই তো একজন শিক্ষকের, আদর্শ শিক্ষকের বা প্রধান শিক্ষকের পরিচয়। হ্যাঁ, এটা থেকে বোঝা যায় প্রতিটি কাজে কর্মের মধ্যেই একটা স্বচ্ছতার ছাপ থাকা চাই। প্রতিটি কাজে কর্মের মধ্যে একটা ক্ষিপ্রতা, তারপরে সহযোগী মানসিকতা, এগুলি আমরা অন্ততপক্ষে বিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমরা এটা কামনা করি। তো সেই জিনিসটা ওনার তরফ থেকে পাওয়া গেছে। তো আজকে উনি বিদায় নিচ্ছেন, সেই হিসাবে স্কুল বলা যায় একজন অভিভাবক শূন্য হয়ে পড়ছে। তো সেই ঘাটতিটা পূরণ করার জন্য এই বিদ্যালয়ে যারা আছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন বিদ্যালয়ের পড়াশোনা, বিদ্যালয়ের পরিমণ্ডল, আরো আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলি যাতে সুষ্ঠুভাবে চলে সেই দিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং যে কাজগুলি উনি করে গেছেন আমাদের বিদ্যালয় পরিদর্শককে যে ইনফরমেশন বা তথ্য যেগুলি যখন চাওয়া হয়েছে সেগুলি সময় মতো পৌঁছে দেওয়া, সেই কাজটাও পরবর্তী ভারপ্রাপ্ত শিক্ষক যিনি রয়েছেন উনি করবেন, এটা আমরা আশা করি। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। স্মৃতি রোমন্থন করলে অনেক কিছু রয়েছে। আমি ওনার কর্মজীবনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং উনি
কর্মজীবনে সুখে শান্তিতে কাটান, সময়টাকে অতিবাহিত করুন, এটা আমি চাই। কারণ কর্মজীবনে কেউ যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে তার মতো বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আনন্দমুখর এবং সক্রিয় জীবনযাপন করতে পারলেই আমাদের অবসর জীবনটা ভালোভাবে কেটে যায়। তো আমি আশা করব উনি ওনার বার্ডেন, পারিবারিক অবস্থা যা আমার জানা আছে, ওনার সেরকম কোনো বার্ডেন বা সমস্যা নেই। কাজে উনি সুস্থ সবলভাবে এবং খুব হাস্যোজ্জ্বলভাবে দিনগুলি অতিবাহিত করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। পানাচেঙ্গে রুই রুংনকনি ইনচা সুবির দে সাকা সামুং বাক্সা খরাং বাক্সা খলায়ে সাtung wate masing sasalang sapung banjage samung tanglaikha phiaba samung tangthaniwo chaya tongkha hange nakarjate hanai saka দুঃখ লাগে এই জায়গাতে ওনারা নেই। একটা সময় ব্রজেশ রিয়ান ওনার কাছ থেকে উনি রিসিভ করেছেন স্কুলের দায়িত্ব, সমস্ত অফিসিয়াল। আজকে ওনারা নেই, খুব ভালো লাগতো। যাই হোক, আজকে উনিও চলে যাচ্ছেন। আমিও আর ৩-৪ বছর যদি চাকরি থাকে আমিও হয়তো এখান থেকে বিদায় নেব। সব মিলিয়ে আসা যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই জীবন। দুজন নতুন এসছেন, আরো হয়তো আসবেন। এসএমসিরা ওনারা তৎপরতা শুরু করছেন যে আগামী ৩-৪ জন যাতে মাস্টারমশাই এখানে আসা যায়। তারপরে আমাদের স্কুলে স্মুথলি আমরা 5 বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কিছু করেছি। ওনার থাকাকালীন সময়ে আমরা প্রশাসনের সঙ্গে ফাইট করে রাস্তাটা হলো, আমাদের ওয়াটার রিজার্ভার হলো, সাবমার্সিবল হলো, আমরা এক্সট্রা আরো কিছু কাজ, কিছু অনুদান আমরা নিয়েছি, পাইনি সেটা নয়। আমরা ইদানিং সর্বশেষ সাদা ফ্যানগুলো গভর্নমেন্টের ডিসিশনে আমরা পেয়েছি। যাই হোক, অনেকগুলো কৃতিত্ব ওনার আছে। পাশাপাশি আমাদের মাস্টারমশাইদের সঙ্গে সহভাবে থেকে অফিসিয়ালি অনেক কাজ মাস্টারমশাইরা করেছেন, ইনিও সহভাবে করেছেন। হয়তোবা মাঝে মধ্যে হয়তো আমার সঙ্গে আমি হয়তো মেজাজ হারিয়ে ফেলে ওনাকে কটু কথা বলেছিলাম, অন্যান্য মাস্টারমশাইদের সাথে হয়তো মৃদু কথাবার্তা হয়েছিল। আমি ওনাকে অনুরোধ করব যে এই যে পিছনের দিনগুলো সেগুলো যেন উনি ভুলে যান। আমি ক্ষমার দৃষ্টিতে ওনাকে দেখতে বলবো। শুধু তাই নয়, এই শিক্ষকের আমরা ওনাকে বিদায় জানাচ্ছি, এই কথাটা আমার পক্ষে বলা সম্ভব না একজন মাস্টারমশাই হিসেবে। কারণ শিক্ষকের বিদায় কখনোই হয় না। আমি জানি, অন্যরা কি বলে জানি না, শিক্ষকের বিদায় কখনোই হয় না। উনি কালকে যদি রাস্তা দিয়ে, সাবরুমের রাস্তা দিয়ে হাঁটে হাঁটে আসেন, আমাদের স্কুলে আজকে যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং লাইনে বাইরে পড়ছে, হঠাৎ করে যদি ওনাকে দেখে, আমাকে দেখে, আমাদের সচিন বাবুকে দেখে, এসে কিন্তু কিছু না কিছু পরে, মানে কিছু দিতে পারুক আর না পারুক, একটা জিনিস দেবে, সেটা হচ্ছে আমাকে এসে পায়ে ধরে বলবে, স্যার আমার নাম অনুপ ত্রিপুরা, আমি এখন চাকরি করছি, স্যার আপনি আমার শিক্ষক ছিলেন। হয়তো মোটা টোটা হয়ে স্বাস্থ্য হয়ে একেবারে খুব বড় হয়ে গেছে, আমি তো চিনতে পারি না, বা স্যারেও চিনবে না। আমি জানি আমাদের ছেলে, এখানে একটা ছেলে জুয়েল ছেলে ছিল, তার মতো ছেলে আমি পাইনি। ওনার ওই ছেলের মা আমাদের কুটগ্রাম হেল্পারে আছে। ছেলেটা প্রথম দিন থেকে যখন আমরা 6-এ দেখেছি, আমরা বলেছি এই ছেলেটা ডাক্তারি লাইন ছাড়া আর কোনো লাইনে পড়ার মতো না। তার নাম অভিজিৎ না দেবজিৎ, এই ছেলে। আজকে শুনেছি সে নাকি বাইরে। তো কালকে যদি সে আসে আমার সামনে এসে খুব বড় ডাক্তার হিসেবে, হয়তো আমি আরো বয়স হয়ে যাবো, তখন সে কিন্তু চেয়ারটা ছেড়ে প্রথমে আমার কাছে এসে আসবে বা স্যারের কাছে আসবে। এটাই কিন্তু শিক্ষকতাদের ছাড়া অন্যদের সঙ্গে কিন্তু খুব কমই হয়। আমি ছোট করছি না, এখানে পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েতের যারা আছেন বা অন্যান্য অফিসার র্যাঙ্কেরও আছেন, তাদের দেখলে হয়তো মুখে বলবে, স্যার কেমন আছেন, ভালো আছেননি, এতুনি। কিন্তু আমরাও এখনো পুরনো মাস্টারদের পায়ে ধরি,
হঠাৎ করে, যেমন অর্জুন শর্মা আমার সঙ্গে আগরতলা দেখা সিআইডি অফিসে, তারপর উনি ধলা ডিস্ট্রিক্টে পায়ে আমরা প্রথমে স্যার নমস্কার কিন্তু আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আন্তরিকতা সেটা ছাত্র শিক্ষকের মধ্যে তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা দুজনেই কিন্তু সমান পাবো। এক্ষেত্রে আমাদের মাননীয় বিদায়ী প্রধান শিক্ষকের ভূমিকা একেবারেই ক্ষীণ, এই কথা বলবো না, অনেক আছে। এনিওয়ে আমি দীর্ঘায়িত করছি না, শুধু এইটুকু বলবো ওনার সঙ্গে আমরা ভালোই কেটেছি 5 বছর। ওনার বাদবাকি জীবনটা আমি বলবো হাসি খুশি একেবারে দিলখুশ ভাবে যেন উনি বাদবাকি জীবন কাটান। অবসর হয়ে গেছেন, এটার মধ্যে কিন্তু একটা বেদনা থাকে বুকে, এই বেদনাটা যেন উনি গ্রহণ না করেন, ভগবান যেন ওনাকে এই জায়গাতে না পাঠায়। অবসর কথাটা আসলে কিন্তু উনি ভেঙে পড়বেন, ভেঙে পড়লে কিন্তু হঠাৎ করে একটা সময় অ্যাক্সিডেন্ট হয়, এটা প্রায় এটাই আমাদের বিধিলিপি আমি বলবো। সুতরাং আপনি অবসর হয়ে গেছেন, এই কথাটা আপনি কাছেই আনবেন না, আমাদের কথা স্মরণ করেন মাঝে মধ্যে। আপনি দরকার আমি একটু আগে বলেছিলাম স্যার আসবেন স্কুলে, এসএমসি তারা বলছেন আসবেন। আমাদের কানু কাকা আমার নিচের স্কুলে, কানু কাকা এখনো স্কুল করে। এই আমি যখন বাইসাইকেল চালায় আসতাম উনি দেখতাম আস্তে আস্তে আসতে আছে, 2টো ক্লাস করে বা 1টা ক্লাস করে প্রাইমারি সেকশনে। তাহলে শিক্ষকের বিদায় নাই, কিন্তু এই জিনিসটাই আমি বলছি, বিদায় দিতে পারা আমাদের পক্ষে সম্ভব না। পাইথাগো জতনে বসকাঙ্গো রিটায়ারমেন্ট থাंनाय হেডমাস্টার তপন চন্দ্র সিং খাবাইজং মনে কক সবাই খানা রাখা। আজকে আমার চাকরি জীবনের শেষে তোমরা সবাই ভালো থাকবে এই আশীর্বাদ করছি। তোমরা শিক্ষকদের কথা শুনে পড়াশোনা করবে, ভবিষ্যতে সুনাগরিক হবে, আমার আশীর্বাদ রইল তোমাদের। এই কটিও তো পান্দাও রং सोंनाय तेंक्रो मेंक्रो रक मुसामुं बाय पान्दा मुसां रखा तै सामुंनि लेंलामुं नानाय तपन चंद्र सिंहनो खुमरुयै खुलुमलायै रों सोंनाय रक बरमरो लायख्या तै साकसाकनि मुसुं तै पाइथागो याकुमु याफोर लायख्या रों सोंनाय तै रों फोंनाय रक Dari